মহিষাসুরের আকার আকৃতি ছিল কিন্তু মানব দেহের মতো, মানে হাত পা সমস্ত কিছু কিন্তু মানব দেহের মতোই ছিল, কিন্তু তার মাথাটা ছিল কিন্তু মহিষের মতো, মানে মুখটা ছিল মহিষের মতো। তখন সে অমরত্বের বরকাঞ্চা, কিন্তু ব্রহ্মা তখন বলে যে না, এটা কোনো রকম ভাবেই সম্ভব নয়। ঋষি কাত্যায়ন সেই ছলনা যেটা করেছিল মহিষাসুর, সেটা কিন্তু পরে বুঝতে পারে, এবং সেই বোঝার পরে যখন ঋষির ধ্যান ভেঙে যায়, মানে কাত্যায়ন ঋষির যখন ধ্যান ভেঙে যায়, তখন সে কিন্তু মহিষাসুরকে অভিশাপ দেয়। সবার প্রথমে সে দেবলোকে যায়, ইন্দ্রের সাথে সে যুদ্ধ শুরু করে দেয়। ইন্দ্রের সাথে যুদ্ধ চলে কিন্তু টানা 100 বছর ধরে, এবং তাতে দেবরাজ ইন্দ্র, দেবতাদের যে রাজা ইন্দ্র, সে কিন্তু পরাস্ত হয়। এরপরে ব্রহ্মা বিষ্ণু মহেশের মধ্যে এক গভীর আলোচনা শুরু হয়ে যায়, সাথে ছিল দেবতারা। আলোচনাটা হয় আদি শক্তিকে নিয়ে। তার কারণ আদিশক্তির দ্বারাই কিন্তু সৃষ্টি হয়েছে এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের। সেই আদিশক্তির থেকে আবির্ভাব হয় দেবী দুর্গা, তথাপি মায়া, তথাপি কাত্যায়নী। গুড মর্নিং মাই লাভলি নরনারীগঞ্জ, ভেরি 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 গুড মর্নিং। আজকের সকালটা শুরু হচ্ছে একদম অন্যরকমভাবে, আর আমি এখন এই মুহূর্তে যাচ্ছি কুমোরটুলিতে। বেসিক্যালি কুমোরটুলিতে আমি গেছিলাম 2018-19 সালে, মানে প্রায় 4-5 বছর বাদে আমি কুমোরটুলি যাচ্ছি। মাঝখানে যেহেতু প্যান্ডেমিক আর লকডাউন চলে এসেছিলো, যার জন্য আর কুমোরটুলি চত্বরে দুর্গাপুজোর আগে কখনো যাওয়া হয়নি, ভিজিটও করা হয়নি। তাই আজকে সকালবেলা ঘুম থেকে উঠে, যদিও আমার লেট হয়ে গেছে আজকে একটুখানি ঘুম থেকে উঠতে, তাই ব্লগটা আমি শুরু করলাম মোটো ব্লগ দিয়েই। তো জুড়ে থাকো ব্লগটার সাথে। আজকের ব্লগটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। চলে এসেছি হচ্ছে শ্যামবাজার পাঁচমাথার মোড়। ওফ, উত্তর কলকাতা। উত্তর কলকাতা মানেই কিন্তু নস্টালজিয়া, উত্তর কলকাতা মানেই নস্টালজিয়া। হাহিটোলা ঘাটে যাওয়ার আগে বাজার বসেছে দুই দিকে একদম সকালবেলার বাজার, ফ্রেশ বাজার। আর এখানকার বাড়িগুলো কি পুরনো! ওফ, এই যে এই বাড়িটা, আরে লাভলি, কি বাড়ি! আরে বাবা, কত যুগ পুরনো বাড়ি, কত যুগ পুরনো বাড়ি। পৌঁছে গেছি হচ্ছে আহিরিটোলা ফেরি ঘাট। ওদিক থেকে একটা লঞ্চ আসছে সকাল সকাল, মা গঙ্গা। আহা হা হা, আরে এখন ভাটা চলছে, যদিও একটা লঞ্চ ঢুকছে। দাঁড়াও আসছি। বাইক আহিরিটোলা ঘাটে আমরা পার্ক করে রেখে দিয়েছি, আমরা বলতে আমি পার্ক করে রেখে দিয়েছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান, আই হোপ ইউ গাইজ আর ডুইং স্টুপেন্ডো ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। আহিরিটোলা ঘাটে যাওয়ার একমাত্র রিজন হচ্ছে সৌরভ এসছে আজকে আমার সাথে, বং ট্রাভেল হোলিক, মিস্টার ফেমাস হতে চাই। আর মোটো ব্লগে তোমাদেরকে মোটো ব্লগে তোমাদেরকে বলছিলাম যে আমি বহু বছর আগে, মানে 5-6 বছর আগে আমি এসেছিলাম এক্স্যাক্টলি এই জায়গাটাতেই আমি দাঁড়িয়েছিলাম। তখন এই বাড়িটা ছিল না, এই যে এই বাড়িটা তখন ছিল না। এই বাড়িটা ছিল হচ্ছে তখন, দাঁড়াও, এখানে ছিল হচ্ছে একটা অন্য বাড়ি, একটা দালান ছিল, সামনে একটা রক ছিল। তো এখানে দাঁড়িয়ে আমি ব্লগ করার জন্য, ক্যামেরা ধরে কথা বলার জন্য আমি মানে প্রস্তুত ছিলাম না, মানে তখন একদম ইনিশিয়াল ডেজ না, তো সেই কারণে কথা আর বলে উঠতে পারিনি। আমি যার সাথে এসেছিলাম সে আমাকে নিয়ে বহুত খিল্লি করেছে, বুঝলি? হ্যাঁ, সেই স্টোরিটা ওকে বললাম, তো বিশাল খিল্লি হয়েছে। তো যাই হোক, এখন আপাতত এইটুকুনি কনফিডেন্স আছে যে হ্যাঁ, একটা ভিড়ের মধ্যে হলেও আমি ক্যামেরা ধরে একটু হলেও কথা বলতে পারবো, একটু কতটা আমি এখন অবধি কনফিডেন্ট আমি নিজেও যাই না, বাট পারবো, একটু হলেও পারবো। আর এই হচ্ছে মা দুর্গার মূর্তি, এইদিকে দেখো, জানি একটু অন্ধকার আসছে, বাট তাও দেখি। মহিষাসুর মর্দিনী, এই গল্পটা জানিস তুই? হ্যাঁ, মহিষাসুর মর্দিনী, এই গল্পটা কি জানিস তুই? জানিস না? আচ্ছা, ও জানে না, তো আমি তোমাদেরকে গল্পটা বলছি, খুব মন দিয়ে শুনবে। মহিষাসুর মর্দিনী বলতেই আমাদের সবার প্রথমে যেটা মনে পড়ে সেটা হচ্ছে মহিষাসুর। এবারে মহিষাসুর যখন জন্মেছিল কিভাবে,
সেটা আমাদের একটুখানি জানা দরকার। রম্ভাসুর এবং এক মহিষী ঋষি মুনির মিলনের ফলে জন্মেছিল হচ্ছে মহিষাসুর। মহিষাসুরের আকার আকৃতি ছিল কিন্তু মানব দেহের মতো, মানে হাত পা সমস্ত কিছু কিন্তু মানব দেহের মতোই ছিল, কিন্তু তার মাথাটা ছিল কিন্তু মহিষের মতো, মানে মুখটা ছিল মহিষের মতো। ধীরে ধীরে মহিষাসুর যখন বড় হয়ে ওঠে, বড় হয়ে ওঠার পর সে ব্রহ্মার বিশেষ তপস্যা করে ব্রহ্মাকে তুষ্ট করার জন্য। কেন করে? ব্রহ্মা যেন তাকে অমরত্ব দেয়। তো সে ভীষণ ঘোর তপ করে, ভীষণ তপস্যা করে। তপস্যা করার পর ব্রহ্মা তুষ্ট হয়ে তার মহিষাসুরের সামনে আসে। সামনে এসে মহিষাসুরকে বলে যে বলো তুমি কি বরদান চাও। তখন সে অমরত্বের বরদান চায়, কিন্তু ব্রহ্মা তখন বলে যে না, এটা কোনো রকম ভাবেই সম্ভব নয়। তো তখন মহিষাসুর বুদ্ধি খাটিয়ে বলে যে ঠিক আছে, আমার অমরত্বের বরদান নেই, কিন্তু আমি যেরকম শক্তিশালী সেই শক্তি স্বরূপ নিয়ে আমি এটা কামনা করছি বা এই আশীর্বাদ আপনার থেকে চাইছি, যাতে স্বর্গ মর্ত পাতাল এই 3 লোকের তথা কোনো রকম দেবের হাতে বা কোনো ভগবানের হাতে, বিশেষত কোনো পুরুষের হাতে আমার যেন বধ না হয় বা আমি যেন মারা না যাই। তো ব্রহ্মা তখন তথাস্তু বলে চলে যায়। এরপরে আস্তে আস্তে মহিষাসুর এই খুশিতে সে স্বর্গমর্ত পাতাল লোক জয় করতে শুরু করে দেয়। তারপরে জয় করতে করতে, যুদ্ধ করতে করতে সব জায়গায় সবাইকে হারাতে শুরু করে। যুদ্ধ করতে করতে সে তারপরে যায় হচ্ছে ঋষি কাত্যায়নীর কাছে। কাত্যায়নের কাছে যখন মহিষাসুর যায়, তখন সে কিন্তু যায় এক অপরূপ সুন্দরী নারীর বেশে। এবং ঋষি কাত্যায়ন সেই ছলনা যেটা করেছিল মহিষাসুর, সেটা কিন্তু পরে বুঝতে পারে, এবং সেই বোঝার পরে যখন ঋষির ধ্যান ভেঙে যায়, মানে কাত্যায়ন ঋষির যখন ধ্যান ভেঙে যায়, তখন সে কিন্তু মহিষাসুরকে অভিশাপ দেয়। অভিশাপটা হচ্ছে এরকম যে মহিষাসুর, তুমি যেরকম ভাবে আমার সাথে ছলনা করেছো যে নারীর বেশে, একদিন তোমার বধ বা তোমার মৃত্যুর কারণ কিন্তু এই অপরূপ সুন্দরী এক মহিষী নারী হবে। তাহলে সৌরভ, এতক্ষণ ধরে যে গল্পটা শুনলি, এই গল্পটা কি জানতিস তুই? না মানে কিছুটা জানা ছিল, বাট এত ডিটেলস আমি জানতাম না। আচ্ছা, এরপরে তো আরো বাকি রয়েছে, কারণ মা দুর্গা তো এখনো অব্দি আসেইনি, তাই না? মানে এখনো শুধু মহিষাসুরের গল্পটা শুনলাম। মহিষাসুরের গল্পটা শুনলে এরপরে আসবে হচ্ছে মা দুর্গার গল্প, কিন্তু তার আগে ছোট্ট একটা মহিষাসুরের গল্প আছে, সেই জিনিসটা তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি। বরদানটা পাওয়ার পর থেকে মহিষাসুর নিজেকে প্রচন্ড পরিমাণে শক্তিশালী মনে করে, এবং শক্তিশালী মনে করার পর সে কি করে, সে স্বর্গ মর্ত পাতাল এই 3 লোকের সাথে যুদ্ধ করে। সবার প্রথমে সে দেবলোকে যায়, ইন্দ্রের সাথে সে যুদ্ধ শুরু করে দেয়। ইন্দ্রের সাথে যুদ্ধ চলে কিন্তু টানা 100 বছর ধরে, এবং তাতে দেবরাজ ইন্দ্র, দেবতাদের যে রাজা ইন্দ্র, সে কিন্তু পরাস্ত হয়। এবারে টেনশন, প্রচন্ড পরিমাণে টেনশন দেবতাদের মধ্যে, যে কি হবে। মহিষাসুর মানে অসুরগণ, তারা দেবতাদের লোক, দেবলোক সমস্ত কিছু দখল করে নিচ্ছে। এবার তারা যায় ত্রিদেবের কাছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ, এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ একে একে করে সবার সাথে মহিষাসুরের যুদ্ধ হয়, এবং তারা কিন্তু কেউই মহিষাসুরের সাথে পেরে ওঠে না। কেন পেরে ওঠে না? তার কারণ ব্রহ্মার কিন্তু বরদান রয়েছে, সেই কারণে। তো আস্তে আস্তে মহিষাসুর অজেয় হয়ে ওঠে ত্রিলোকের। এরপরে ব্রহ্মা বিষ্ণু মহেশের মধ্যে এক গভীর আলোচনা শুরু হয়ে যায়, সাথে ছিল দেবতারা। আলোচনাটা হয় আদি শক্তিকে নিয়ে। তার কারণ আদি শক্তির দ্বারাই কিন্তু সৃষ্টি হয়েছে এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের। আদি শক্তির দ্বারাই কিন্তু সৃষ্টি হয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ এবং তার সাথে সাথে সমস্ত দেবী দেবতাদের। আদি শক্তিকে আবির্ভাব করার জন্য তখন তারাই সমস্ত রকম ভাবে আলোচনা করে বলে যে আমাদেরকে আদি শক্তির আহ্বান করতে হবে। যখন তারা সমস্ত শক্তি দিয়ে, যোগ বলে তারা যখন আহ্বান করে আদি শক্তির, সেই আদি শক্তির থেকে আবির্ভাব হয় দেবী দুর্গা, তথাপি মায়া, তথাপি কাত্যায়নী। এরপর রণসজ্জা সজ্জিত করার জন্য মহাদেব দেবীকে দেন ত্রিশূল এবং সাপ, বিষ্ণু দেন সুদর্শন চক্র, ব্রহ্মা দেন কমণ্ডল, জপের মালা এবং পদ্ম, বর্ষা দেন পবনদেব, খড়গ দেন কাল দেবতা, তীরধনুক দেন অরুণদেব, কুঠার দেন বিশ্বকর্মা, বজ্র দেন ইন্দ্রদেব, গদা দেন যমরাজ, সিংহ দেন হিমালয়রাজ। আর তারপর সমস্ত দেবী দেবতারা তাদের নিজেদের অলংকার দিয়ে মাকে সুসজ্জিত করেন। এতক্ষণ যা যা গল্প শুনলি কেমন লাগলো? ইন্টারেস্টিং? হ্যাঁ, ইন্টারেস্টিং। আমাদের পুরাণ এটা। হ্যাঁ, এটা শুনে বড় হয়েছি, মহালয়া শুনে বড় হয়েছি। এক্স্যাক্টলি। আর সেই স্টোরিটা এখন
ভিডিওর মাধ্যমে স্টোরি টেলিং এর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, আর তার উপরে আবার কুমোরটুলিতে এসে কুমোরটুলিতে এসে তো সেটাই। এগুলো আলাদা ফিলিংস, এগুলো ইমোশন আমাদের কাছে। কলকাতায় মানে দুর্গা পুজো কলকাতাবাসীদের- বাঙালিদের কাছে সত্যি কথা বলতে প্রাণের পুজো, আর তার সাথে হচ্ছে ইমোশন, এটা ছাড়া আর কিছু নয় একদম বেসিক্যালি। একদম। সেটাই। তো চল এবার বাকি গল্পটা কন্টিনিউ করি। রণসজ্জায় সজ্জিত হওয়ার পর মা দুর্গা তখন যায় হচ্ছে দেবলোকে মহিষাসুরের সাথে দেখা করতে। এবারে দেবলোকের বাইরে দাঁড়িয়ে ছিল হচ্ছে বিরূপাক্ষ আর দুর্মুখ। তারা যখন মা দুর্গাকে দেখে তখন দেখে ভাবে যে এই রকম রূপবতী, এই রকম মহিয়সী নারী যাকে দেখলে পুরো প্রকৃতি সবুজ সুসজ্জিত সৌন্দর্য মাধুর্য, মানে বাতাসে মনে হয় কলতান শুরু হয়ে গেছে, এই রকম একটা অনুভূতি আসে। তো সেই অনুভূতি নিয়ে যখন তারা মা দুর্গাকে দেখে এবং দেখে মহিষাসুরের কাছে গিয়ে বলে যে একজন বিশেষ মায়াবী এক নারী আপনার সাথে দেখা করতে এসেছে, তো আমাদের এখন কি করা উচিত? তো মহিষাসুর বলে তাই এরকম ব্যাপার। তখন মহিষাসুর বলছে ঠিক আছে, তাহলে সেই নারীকে গিয়ে তুমি বিয়ের প্রস্তাব দাও, আমি তাহলে তাকে বিবাহ করব, এইরকম রূপবতী মায়াবতী নারী। ঠিক আছে। এবার বিরূপাক্ষ আর দুর্মুখ যায়, গিয়ে মা দুর্গার কাছে গিয়ে বলে যে মহিষাসুর আপনাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। তো বিয়ের প্রস্তাব শুনে তখন মা দুর্গা হা হা করে হেসে ওঠে, হেসে উঠে বলে যে যাও গিয়ে মহিষাসুরকে বলো যে যার হাতে মহিষাসুর বধ হতে চলেছে সেই নারীকে করবে মহিষাসুর বিয়ে, এটা কখনো হতে পারে না। এই কথা শুনে দুর্মুখ আর বিরূপাক্ষ দুজনে যায় হচ্ছে মহিষাসুরের কাছে। মহিষাসুরের কাছে গিয়ে বলে যে এই রকম কথা সেই নারী বলছে, এবারে আমাদের কি করা উচিত? বললে ঠিক আছে, আর তো কিছু করার নেই, যখন সে যুদ্ধের আহ্বান দিয়েইছে তাহলে যুদ্ধই হোক, আর কোনো উপায় নেই, তাহলে আমি যাব যুদ্ধ করতে। তখন বিরূপাক্ষ আর দুর্মুখ বলে যে প্রভু, আমরা থাকতে আপনি কেন যাবেন যুদ্ধ করতে? তো তখন বলে যে ঠিক আছে, ওকে তাই হোক, তাই সই। তখন গিয়ে বিরূপাক্ষ আর দুর্মুখ দুজনে যায়, গিয়ে দেবীর সাথে যুদ্ধ করে। সে যুদ্ধে তারা পরাস্ত হয়। আর কোনো উপায় না দেখে তখন মহিষাসুর যায় হচ্ছে গিয়ে দেবী দুর্গার সাথে যুদ্ধ করতে, এবং তারপরে শেষ পরিণতি হিসাবে হয় মহিষাসুর মর্দিনী, মানে মহিষাসুর বধ। এবং আকাশ বাতাস তখন মানে এই যে মহিষাসুরের যে বিষয়টা না, মহিষাসুরের বিষয়টা হচ্ছে কীরকম বলতো, মানে একটা আসুরিক প্রবৃত্তি যেটা থাকে প্রত্যেকটা মানুষের মধ্যে, বা যে আসুরিক নেগেটিভিটি যেটা থাকে সেই জিনিসটার বধ হয়। ঠিক আছে। তো এই হচ্ছে মহিষাসুর মর্দিনীর একটা গল্প। আমি চেষ্টা করলাম যতটা আমার তরফ থেকে সুন্দরভাবে বলা যায়। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ একটুখানি ক্ষমা ঘেন্না করে দিও। আর তোর কেমন লাগলো এই পুরো গল্পটা? এই জিনিসটা মানে ছোটবেলা থেকে শুনে বড় হয়েছি। মহাদা, ইভেন মহাদা যখন শুনি আমাদের গায়ের লোম খাড়া হয়ে যায়। Exactly. বীরেন্দ্রচন্দ্র ভদ্রের যে মহাদার যে মানে ভয়েস, হ্যাঁ, তো ওই জিনিসগুলো এখানে যখন আসি, আশপাশের পরিবেশ দেখি, ঠাকুর বানানো দেখি, তো ওই জিনিসগুলো কানেক্ট হয়। ঠিক। মহাদার দিন তো সকালবেলা উঠে শুনি আমরা, বাট ওই জিনিসগুলো আমাদের মাথায় কিন্তু সাবকনসিয়াস মাইন্ডে থেকে যায়। আর সেই জিনিসগুলো এখানে আসলে ওই ফিলটা পাওয়া যায়, ওই ভাইবসটা পাওয়া যায়, পজিটিভ এনার্জিটা। এক্স্যাক্টলি সেটাই। তো এই হচ্ছে মহিষাসুর বধ, মহিষাসুর মর্দিনীর একটা গল্প। আশা করি গল্পটা তোমাদের ভালো লেগেছে। অবশ্যই। কুমোরটুলি থেকে এখন হচ্ছে বিদায়ের পালা। অনেকটা সময় এখানে কাটালাম, আর আমার জীবনে কুমোরটুলিতে আসা হচ্ছে এবং এসে এই ধরনের স্টোরি বলা এটা হচ্ছে প্রথম। যেমনটা ব্লগের শুরুতে আমি বলছিলাম তোমাদেরকে, এই দেখো রেল লাইন ক্রস করলাম কুমোরটুলির এখান থেকে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আমার এই জিনিসটা হচ্ছে প্রথম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিও। আর তার সঙ্গে আরও একটা জিনিস আমার মাথায় এলো, সেই জিনিসটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আমি না একটা সিরিজ শুরু করেছিলাম 2018-19 সালে, সেটা হচ্ছে চলো হেঁটে দেখি কলকাতা। সেটা মোটামুটি ওই 5টা এপিসোড মতো হয়েছিল। সেই 5টা এপিসোডের পর সিরিজটাকে আর কোনোরকমভাবে কন্টিনিউ করা হয়নি। তো এবারে ভাবছি চলো হেঁটে দেখি কলকাতা, এই সিরিজটাকে কমপ্লিট করব। এবং যদি কোনো রকমভাবে তোমাদের কোনো সাজেশন থেকে থাকে বা তোমরা যদি চাও, তাহলে সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলো না। সো উইথ দ্যাট সেড আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং। পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো।